আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে জুম্মা মোবারক। আজকে খোপের থেকে একটা মুরগি ধরে নিয়ে আসছি। আজকে এটাকে রান্না করব। দেখি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রথমে জানাই সবাইকে জুম্মা মোবারক। তেলটা গরম হয়ে গেছে। মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটা টমেটো কেটে নিয়েছি, এখানে নিয়েছি আলু, এখানে এলাচ বাটা, আদা বাটা, জিরা, রসুন বাটা আমি দিয়ে দেবো। পেস্টটা লাল হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরা। তারপরে তরকারিটা আমি গ্রাম আসে ভালো লাগছে। মশলাটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। মশলাটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়া, হলুদ, মরিচ, লবণ পেস্ট করে নিয়েছি, এখন দিয়ে দেবো। এর ভিতরে আর কোনো পানি দেবো না, এবার মাংস দিয়ে দেবো। বিসমিল্লাহ। একই সাথে আমি একটা টমেটো কেটে নিয়েছিলাম, এটাকে দিয়ে দিব। টমেটোটা দিলে তরকারি কালার আসে এবং টেস্ট হয় তরকারিটা। যেহেতু দেশি মুরগি তাই আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম। এবার অল্প করে ফুটন্ত পানি দিয়ে দিব, তারপর ভালো করে কষিয়ে নেব। মাংস প্রায় হয়ে গেছে। এখন তো গরম মশলা ভেজে নিলাম, এগুলোকে গুঁড়ো করে তারপর এখন মাংসের উপরে দিয়ে দিলে মাংসটা হয়ে যাবে। পাতিলার ভিতরে ঢেলে নিয়েছি, এখন উঠিয়ে নিয়ে যাব গরম মশলাটা দিয়ে। গরম মশলাটা দিলে তরকারিতে ঘ্রাণও ভালো আসে, কালারটাও ভালো আসে। দেশি মুরগি খাওয়ার স্বাদই আলাদা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দেশি মুরগির ঝোল দিয়ে খোলা জালে পিঠা খাবো বলে ব্লেন্ডার করে নিলাম। এখন একটা ডিম দিয়ে দিয়েছি, বেটারটাকে ভালো করে গুলে নেব। হয়ে গেছে আমার তরকারি।